তুমি কিসের ইঙ্গিত দিলে ঠাকুর? আমার মনের ভেতরে এমন কু গাইছে কেন? তবে কি আবার একটা বিপদ আসতে চলেছে? তুমি ঠিকই ধরেছ মা। আমার মেয়েটার অনেক বড় বিপদ। এই বাড়িতে আমাকে কেউ আটকে রেখেছে। আমার মেয়েটাকে রক্ষা করার দায়িত্ব তোমার ঠাকুরকে নিতে হবে এখন মা। পুপুল, 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 তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো? আমি মায়ের কাছে চলে যাব। একদম এসব কথা বলবে না পুপুল, আমি আছি তো, তোমার কোনো ভয় নেই। ওয়েট করো। চলে যাও ওখান থেকে, চলে যাও বলছি। এরকম বলে না পুপুল, যারা বাবার কে আছে বল, আমার তো আর কেউ নেই। তুমি পচা বাবা, খুব পচা বাবা। তুমি আমার মাকে মেরে ফেলেছো। তুই জানিস পুপুল, আমি তোমার মাকে বাঁচাতে পারিনি মা, কিন্তু আমি তোমার কিছু হতে দেবো না মা, তুমি চিন্তা করো না, বাবা আছে। একদম আমার কাছে আসবে না, একদম আসবে না। তোমার কিচ্ছু হবে না মা। চলে যাও বলছি, চলে যাও ওখান থেকে। পুপুল, একদম আসবে না, চলে যাও, চলে যাও। মা ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ওরকম বল, চারদিকে আগুন, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই মা। চলো চলো মা, তুমি আমার ছাড়ো আমাকে, ছাড়ো। চলো, বাবা আছে না। ছাড়ো আমাকে, আমি স্টার হয়ে যাব। পুপুল, এক পুপুল,
ছবিটা দাও, আমি পাশে রেখে দিচ্ছি, তুমি ভালো করে ঘুমাও। তুমি আমার পারমিশন ছাড়া কেন এই ঘরে ঢুকেছো? আমার মায়ের ফটোটা একদম হাত দেবে না। বুবুল, 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 তোমার যাতে ঘুমে ডিস্টার্ব না হয় সেই জন্যই তো আমি ছবিটা সরিয়ে রাখছিলাম। ফটো থেকে বেশি তুমি আমাকে ডিস্টার্ব করছো। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, 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 ছাড়ো। ডাইনি বুড়ি, তুমি আমার মায়ের ফটো ফ্রেমটা ভেঙে দিলে তো? বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো এই ঘরে আসবে না। তুমি যতই চেষ্টা করো, আমার বাবার সাথে তোমার কোনোদিনও বিয়ে হবে না। বেরিয়ে যাও এখান থেকে। তাই বুঝি? তো কে আটকাবে আমার? তুই? তোর মরা মাও পারবে না। তুই তো শিশু। তুমি একটা শাকচুন্নি। শাট আপ। তুমি একটা শাকচুন্নি। শাট আপ। ডাইনি বুড়িটা পালিয়েছে। জানতাম ভয় পেয়েছে। কে? কে এখানে? কে? কে? কে এখানে? কে? 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 কে ওখানে? কে তুমি? যাকে তুমি সব থেকে বেশি ভয় পাও। হ্যালো, বুঝতে পেরেছো তাহলে? তুমি তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? আমার মেয়ে, আমার পরিবার, সবাইকে ছেড়ে চলে যাব তুমি ভাবলে কি করে? তাই তোমাকে বলছি মেঘা, এরপরে যেন কোনো দিন আমার মেয়ের গায়ে হাত দেবার চেষ্টা করতে তোমাকে না দেখি, নইলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। দাদা, ব্যস্ত? না না বল। না, একটু ওই বিজনেসের ব্যাপারে কয়েকটা কথা ছিল আর কি। বস। বল। বলছি শোন না, হুম। দেখ তুই তো বিজনেসের লিগ্যাল পেপারে সাইনিং অথরিটি, তাই না?
যেভাবে বিপদ আপদ সব আসছে, তোর উপর সব দায়িত্ব রাখাটা কি ঠিক হবে? না মানে আমি বড় কোনো বিপদের কথা বলছি না। এই ধর আজকে যদি তোর ডান হাতটা আগুনে পুড়ে যেত পর, তাহলে কি তুই সাইন করতে পারতিস, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও এটা নিয়ে ভেবে দেখেছি, জানিস। আসলে মায়ের শুরু করা ব্যবসাটা আমায় বেশিরভাগটাই তো প্রায় একা হাতে সামলাতে হয়েছিল, তাই এখনো পর্যন্ত সবকিছুতে শুধু আমারই নাম। কিন্তু এখন যখন তোরাও দায়িত্ব নিচ্ছিস আস্তে আস্তে, তখন আস্তে আস্তে সবকিছু তোদের নামেও করে দেবো। চিন্তা নেই। আদি ওরা এটাই চায়। মা, দাদা আমি সেটা মিন করিনি। এই যে আপাতত এই কয়েকটা পেপার দেখ, এই কয়েকটা পেপারে সাইন করলে হয়ে যাবে। দে এখানে। হ্যাঁ, এই যে। আদি পুরোটা পড়ে নাও প্লিজ। ব্যবসার প্রথম শর্ত, কোনো কিছু না পড়ে সাইন করতেন। প্লিজ আদি, এই জন্য বলি যে তোমার সবার উপর অন্ধবিশ্বাস, একদিন এর ফল ঠিক পাবে। প্লিজ আগে পড়ে নাও পুরোটা। আমি বারণ করছি আদি, প্লিজ আগে পড়ে নাও। এ বাবা, সরি 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 সরি। কি হলো রে? কি হলো এটা? এ ভগবান, ফোনটা। ভেরি সরি রে। না না ঠিক আছে। ইস, কি হলো এটা? তাহলে কি কি করব? শোন না, আজ তো অনেক রাত হয়েছে, কাল সই করে দি। কাল? গুড নাইট। ভেরি সরি। আর কতবার এভাবে বাঁচাবো তোমাকে আদি, আর কতবার? মধ্যমগ্রামের জমিটা তুই একাই হাতিয়ে নেওয়ার তালে ছিলিস। আহারে, তোর আশায় সত্যি সত্যি জল পড়ে গেল। এবার বুঝেছি। 70-30 চলবে। এসব ভাগের জিনিস আমি নিই না, এটা তো 100%। থ্যাংক ইউ ছোটদা ভাই। কিন্তু আমি যখন নেব, তখন আমার 100%-এর উপরে কোনো ঝামেলা চাই না। মনে থাকবে? থাকবে মানে থাকবে। %। এই তো আদির ভাই বোন, এদের নাকি ও চোখে হারায়। আর কবে আদির চোখটা খুলবে? থ্যাংক ইউ।
কি হলো মেঘা? এই রাজা, রাজা কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না। কি বলো? মেঘা, পুষ্প, পুষ্প জল নিয়ে আয়, তাড়াতাড়ি জল নিয়ে আয়। মেঘা, বুঝতে পারছি না, দেখ দেখ দেখ, জলটা দেখে একটু জল দাও, জল দাও। মেঘা, জল। এই বাদাম দেওয়া কেকটাকে কে দিল? ও তো বাদামে অ্যালার্জি আছে। ওষুধ, ওষুধ, ওষুধ। হরে কৃষ্ণ, কিন্তু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মেঘা, এই কেকটা তোকে কে দিয়েছিল? এই এই কেকটাই তো, এই কেকটা খেয়ে তো আমার আমার শরীরটা খুব খারাপ করলো মা। হবে না, এই কেকটা তো বাদাম দেওয়া আছে, বাদামে তো তোর অ্যালার্জি আছে। কুকুর বোধহয় খেয়াল করেনি এই কেকে বাদাম আছে। এই কেক পুপুই তোকে দিয়েছে? না, আমি তো এই কেকটা দিইনি। কিন্তু পুপুল, আমি তো দেখলাম তুমি মেঘানটিকে কেকটা নিয়ে গিয়ে দিলে। হ্যাঁ দিয়েছি, কিন্তু এই কেকটা তো সেই কেকটা নয়। ব্যাস পুপুল, অনেক হয়েছে। আর একটাও মিথ্যে বলবে না তুমি। এ বাড়ির প্রত্যেকে জানে মেঘার বাদামে অ্যালার্জি, তুমিও জানো। জানার পরেও তুমি এই কেকটা দিয়েছো মেঘা আন্টিকে তুমি পছন্দ করো না বলে। আমি মিথ্যে কথা বলি না বাবা। তুমি আবার মিথ্যে বলছো, সবার সামনে মিথ্যে বলছো। না আদি, পুপুল ঠিকই বলছে, ও কিছু করেনি। ও সব মেঘার চাপ, বুঝতে পারছো? মা, মা, আপনি অন্তত নিজের নাতনিকে বিশ্বাস করুন। আমি না, মেঘা আন্টি মিথ্যে কথা বলছে। এই ডাইনি বুড়ি, তুমি কেন মিথ্যে দাবা করছো? পুপুল তোমাকে এবার বাবাই ঠিক বলে মা। আমি ওকে মানুষ করতে পারছি, আমার কাছে আর কোনো উপায় নেই। তোমাকে এবার বোর্ডিং এ যেতে হবে। পুপুল মা রাগ করে না, মা, মা, পুপুল, পুপুল। আদি, দাদা ভাই, দাদা ভাই,
হ্যাঁ বল ভাই। এরকম মন খারাপ করে থাকিস না। দেখ বাচ্চারা এরকম একটু করে থাকে। না না, মন টন খারাপ না। থাক, জোর করে তুই যে ঠিক আছিস সেটা বলতে হবে না, হ্যাঁ? আর দেখ দাদা, ছোটরা না বুঝে এরকম ভুল এক করে। মিনিট, পুপুল ছোট হলো, এই ধরনের দুষ্টুমি করার মেয়েও নয়। আমার আচ্ছা, পুপুল খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, পুষ্প দিয়ে ওকে খাইয়ে দেবে, তুই টেনশন করিস না। দেখ আমার কি মনে হয় বলতো, তোর ফুলকে একটা গোটা দিন সময় দেওয়া উচিত। হ্যাঁ, তেমন হলে কালকে অফিসের মিটিংগুলো আমি সামনে নেবো। ঠিকই বলছিস। এই শোন, বল। তুই আর ওয়েট করিস না, তুইও খেয়ে নে, ঠিক আছে? কেন? খেয়ে নিবি কিন্তু। যা। চল চল চল। আদি, হ্যাঁ বলো। তোর এই পুপুলকে বোর্ডিং এ পাঠানোর ব্যাপারটা আমি কিন্তু আমি কি বলছি শোনো, আর ছেলেটাকে আর কিছু বলো না। ঠিক আছে, যা ভালো বোঝো করো। বস বস আদি, বস। বসেছিলিস তো, বস না। কি হলো, কি ভাবছিস? পুপুলকে আমি মানুষ করতে পারছি না বলো। রাজাও বলছিল যে আমার ওকে একটু বেশি সময় দেওয়া উচিত। ঠিকই তো বলেছে রাজা, এটা তো ঠিক কথা। কিন্তু কি জানিস, একটা বাচ্চাকে বড় করতে গেলে না, মা বাবা দুজনের আদরই দরকার। আমি তো আমার মতো করে চেষ্টা করছি মা, যাতে ও মায়ের অভাবটা বুঝতে না পারে। আদি, তোমাকে ওকে বোঝার চেষ্টা করতে হবে, ওকে একটু বিশ্বাস করতে হবে। আজ সবার সামনে ওকে অবিশ্বাস করে একদম ঠিক করোনি আদি। পুপুল খুব কষ্ট পেয়েছে। আমি ওকে কষ্ট দিতে চাই না মা, কিন্তু ওর মা না থাকার অভাবটা আমি কি করে পূরণ করব বল? সম্ভব? তোর একার পক্ষে সম্ভব না। মেঘা কিন্তু জানিস ওকে মেয়ের মতোই ভালোবাসে। দেখ পুপুল কত কিছু করে মেঘার সঙ্গে, মেঘা কিন্তু কিছু মনে করে না। আমি ভালো করে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমার সবটা জুড়ে শুধু আলোই আছে মা। মেয়ের কথাটা ভাব। দেখ আলো পুপুলকে যেভাবে বড় করতো, পুপুল অন্যভাবে মানুষ হতো। মায়ের জায়গাটা তো খালি হয়ে রয়েছে না। এই মায়ের আদরটা পায় না বলি না কেউ ছটফট করতে থাকে। মেঘা পারবে রে, পুপুলকে মায়ের আদর দিয়েই বড় করতে পারবে। পুপুলকে আলোর মতোই ভালোবেসে মানুষ করতে পারবে, দেখিস।
আসুন আসুন, বসুন। আমার নাতনিকে ডেকে দিন। পুপুল পুপুল আপনারা আগে বসুন না। যে বাড়িতে আমার মেয়ের রক্তের দাগ লেগে আছে সেখানে আমি বসতে আসিনি। পুপুলকে ডেকে দিন। পুপুল আপনারও নাতনি, পুপুলকে দেখার অধিকার আপনার নিশ্চয়ই আছে। দেখতে আসিনি, আমি পুপুলকে নিয়ে যেতে এসেছি। এসব কি বলছো তুমি মা? কি বলছেন আপনারা? আপনারা আগে একটু শান্ত হয়ে বসুন, তারপর না হয়। আমার দিদিকে খুন করে আপনারা নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। আমরা এখানে শান্ত হয়ে আড্ডা দিতে আসিনি। এই বাড়ির লোকগুলোর সাথে তুই কিভাবে কথা বলছিস? আমরা খুনি কিনা সে বিচার আদালতে হবে। দেখুন ভাইয়া, আমাদের কিন্তু কথা বলছি যে আমাদের মধ্যে পুপুলকে নিয়ে কোনো ঝামেলা হবে না। দয়া করে আর কোনোদিন আমাকে বেয়ান বলে ডাকবেন না। বুকে পাথর চেপে এ বাড়ির চৌকাঠ যখন পেরোতে পেরেছি তখন নিশ্চয়ই এখানে আসার কোনো কারণ আছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কারণটা কি সেটা জানতে পারি? আমার নাতনি এখানে ভালো নেই। শুনলাম ওর বাবা নাকি আবার ছাদনা তলায় বসছে, আর সেই জন্য মা মরা নাতনিটাকে আপনারা বোর্ডিং এ পাঠিয়ে দিচ্ছেন। এসব কি বলছো তুমি মা? পুপুলকে এই বাড়ির লোকেরা কত ভালোবাসে। এবার কিন্তু আপনি ভুল কথা বলছেন। আপনি ভুলে যাচ্ছেন যে পুপুল আমার মেয়ে। নিজের সুখের জন্য আমি আমার থেকে ওকে দূরে পাঠিয়ে দেবো? আর কে বলেছে আপনাকে যে আমি বিয়ে করছি? এই দেখুন, আমার দিদিকে মেরে টাকার জোরে আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি ভাবেন? হ্যাঁ, কোনো খবর আমাদের কান পর্যন্ত পৌঁছবে না? যে ফোন করেছিল সে সবকিছু বলেছে আমাদেরকে। এবার তুমি মুখ সামলে কথা বল তুই। আমার দাদা ভাই কিন্তু তোকে একবার থানা থেকে ছাড়িয়ে এনেছিল। রাজা আলুর ভাই তো। ছি ভাই ছি। কে ফোন করেছিল তোমাকে? সাংবাদিকরা কখনো নিজের সোর্স বলে না, আর আমি প্রতিবাদ করার জন্য থানায় গিয়েছিলাম। ফোন করে নয়, অনেকক্ষণ ধরে তোর ফালতু কথা শুনছিল। কি হচ্ছে সেটা? ভাই প্লিজ বাড়াবাড়ি করিস না। কোথা শুরু করেছিস তুই এখানে? এই জন্য আমি তোকে সঙ্গে আনতে চাইনি। আমিও আসতে চাই না এখানে। দিদুন, 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 এই তো আমার পুপুল রানী। তুমি কখন আসলে? এই তো এক্ষুনি এলাম। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কেসটা মেটা না পর্যন্ত পুপুল আমাদের কাছেই থাকবে। না, পুপুল কোথাও যাবেন। আমি এখন আর কারোর বাড়িতে ক্রিয়া করি না। কিন্তু গুরুমা, আমি যে আপনাকে ছাড়া কাউকে ভরসাই করতে পারি না। আচ্ছা দাঁড়াও, দেখছি। শতাক্ষী, বলুন গুরুমা। কালী কিঙ্করকে খবর দাও, বলো আমি দেখা করতে বলেছি। খেয়াল রেখো, যজ্ঞের সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। আদিত্যকে এই যজ্ঞে থাকতেই হবে। যজ্ঞের শেষে যদি ওর হাত থেকে এক ফোঁটা রক্ত যজ্ঞের আগুনে পড়ে তাহলেই এই যজ্ঞ সম্পন্ন হবে। এই যজ্ঞ রোজ রোজ করা যাবে না। এমনিতে এই যজ্ঞ করার জন্য কেউ ঝুঁকি নিতেই চায় না। আপনি কোনো চিন্তা করবেন না গুরুমা, আমি নিজে খেয়াল রাখবো। এই যজ্ঞে আমি কোনো বাধাই আসতে দেব না। আলোর ভূমিকা
ওই বাড়ি থেকে যেভাবেই হোক আউট করতে হবে, at any cost। ভূতকে তাড়ানো সহজ, কিন্তু এক মাকে তাড়ানো এত সহজ নয়। আলোর সন্তান ওই বাড়িতেই রয়েছে, আলো এত সহজে ওকে ছাড়তে চাইবে না, সেই কারণেই সাবধানতা প্রয়োজন। আর যদি যজ্ঞ কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই শেষ হয়, তাহলে তাহলে আলোর দিন শেষ তো। যজ্ঞের ফলাফল কি হবে সেটা যজ্ঞ শেষ হলেই বোঝা যাবে। এই দোকান থেকে যজ্ঞের সব জিনিসপত্র কিনবে। আমি কথা বলে রাখবো, খেয়াল রেখো সব যেন মাটির পাত্র হয়, আর আসল জিনিসটা খুব সাবধানে রাখতে হবে। সবকিছু খুব সাবধানেই হবে গুরুমা, আমি নিজে এই যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট করব। এবার আমার আর আদিত্যর মাঝে আর কেউ আসতে পারবে না। মেঘামা, কি গুরুদেব? এই যজ্ঞের আয়োজন তো তুই করেছিস। হ্যাঁ গুরুদেব। কেন, তুমি ছুটে? পাটকাঠিতে তিলে তেল মাখাতে হবে যে। তেলের শিশু তো আমি এনেছি লিস্ট মিলিয়ে। ওই আমি তো দেখতে পাচ্ছি না। এখানেই কোথাও হবে, আমি দেখে নিচ্ছি। বুঝতে পারলি না কেন তোকে আটকে দিলাম? এই যজ্ঞের মূল সংকল্প যে তোকে করতে হবে। বাড়ির সবাই এখানে থাকলে তা হতো। ধরা পড়ে যেত। বলুন বলুন আমাকে কি করতে হবে? বুঝেছিস যখন দাঁড়িয়ে আছিস কেন? বস ওখানে, যা বস। বাবা মা, এই ঘন্টার পর ঘন্টা এই রোদে বসে থাকা অসহ্য গো। আশ্চর্য, এইটুকু সময় বসে থাকার ধৈর্যও তো নেই। না নেই। মেঘা তো আমাদের সবার ভালোর কথা ভেবে এটা করেছে, এইটুকু সহ্য করতে পারবে? হ্যাঁ, এটা আরো আমার বিরক্ত লাগছে। কেন বলো তো, এতই যখন ভালো ভাবলো আর একটু ভালো ভেবে ও পুরোটা নিজেই করতে পারতো। এই কারণেই আমি বলেছিলাম। আরে সকাল সকালে তো মেজাজ খারাপ করছিস কেন তুই? মেজাজ খারাপ হবে না বল? তুইও যা ঘন্টার পর ঘন্টা করে না বুঝে অং বং ঝং কর, তোরও মেজাজটা খারাপ হয়ে যাবে। ও তো করছে এগুলো। ঠিক ঠিক ঠিক, একদম একদম ঠিক। দেখ মেঘাতে কিন্তু ক্যালি আছে বল। যে ছেলে প্রসাদ দেওয়া ছাড়া ঠাকুর ঘরে ঢোকে না, সে নাকি যজ্ঞ করতে বসেছে। বাবা যা আসছিস তোরা? হরে কৃষ্ণ, কার মেয়ে দেখতে হবে তো। মা, মা তোমার কিন্তু ঠাকুরঘর থেকে এবার ছুটি, বুঝলে? কেন বলো তো? কারণ মেঘা যেভাবে ট্রেনিং দিচ্ছে না, তাতে দাদা ভাই এরপরে ঠাকুর করে সব দায়িত্ব নিয়ে নেবে। কান কান অফিস যাবে না? যাবো তো, না গেলে তারপর ওদিকে অশান্তি শুরু হয়ে যাবে। যা যা যা। মা আমি এলাম। হরে কৃষ্ণ। অফিস। আদি, আদি আমি আর পারছি না। আদি আমার সারা গা জ্বলে যাচ্ছে। আদি প্লিজ ওই যজ্ঞে আর বসো না। আদি মা, মা এই যজ্ঞ শান্তি যজ্ঞ না। মা, বাড়িটার প্রতি একটার পর একটা জ্বর চলছে, শান্তিযোগ্যটার খুব দরকার ছিল। না মা, মেঘা এই যজ্ঞ করাচ্ছে যাতে এই বাড়ির লোকগুলো আরো অশান্তিতে থাকে। বলছে গুরুদেব আবার সবাইকে বাইরে ডাকছে। আদি, আদি যেও না প্লিজ। আদি, আদি ওই যজ্ঞে তুমি বসবে না। আদি প্লিজ যেও না, যেও না। আদি আমাকে চলে যেতে হবে। আদি প্লিজ। মা, 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 মা যেও না। মা, মা প্লিজ। আদি, কৃষ্ণ,
তুমি বাবা শুদ্ধ বস্ত্র পরিধান করেছো তো? হ্যাঁ শুদ্ধই তো, আলমারি থেকে বের করে পড়লাম। না না, একবারও ব্যবহার না করার নতুন বস্ত্র তো। নতুন বস্ত্র পরতে হবে? আমি তো কিছু জানি না। মা, এটা আবার কখন ঠিক হলো? মেঘা, তুই তো জানিস, তুই এনে দে ওর নতুন পোশাক। ওহো, সেদিন তো আদিত্য ড্রেসটাই কেনা হয়নি। আদিত্যর সঙ্গে দেখা হওয়ার পর মাথা থেকে একদম বেরিয়ে গেছে। নতুন ড্রেসটা তো কেনা হয়নি। ঠিক আছে, আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি, এক্ষুনি কিনে এনে দেবে। না, অন্য কেউ আনলে তো হবে না মেঘামা। তুই এই যজ্ঞের আয়োজন করেছিস, তোকে নিজে গিয়ে আনতে হবে। তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। আর 1 প্রহরের মধ্যে যজ্ঞ সম্পন্ন না হলে ওর মনস্কামনা পূর্ণ হবে না মেঘামা। তাহলে একটু সময় পাওয়া গেল, কিছু একটা করতে হবে, কিছু আটকাতে হবে। আদিত্য, আদিত্য কোথায়? বাড়ির ভেতরে গেছে। তুই তাড়াতাড়ি শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে আয়, আমার সময় চলে যাচ্ছে। আসছে মা সামলে, দেখে ওই ডাইনি ভূতটা আবার এখানে এসেছে। এবার কি হবে? আমার হাতে শরবত দেখলে 1000টা প্রশ্ন করবে। এবার আমি কি করি? যদি আমার প্ল্যানটা বুঝে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমি কি করি? কি করবো এবার আমি? কি করবো? ওই তো ফ্লাওয়ার পিপি আসছে। এই শরবতের ট্রেটা বরঞ্চ ফ্লাওয়ার পিপির হাতেই দিয়ে দিই। ফুলরানী, এই তো, এই যে তোমার স্ট্র। এই স্ট্র গুলো এই গ্লাসের ভেতরে দিয়ে দাও আর ওদেরকে বাইরে দিয়ে দাও, ঠিক আছে? শুধু কেস দেরি দেবে কিন্তু। আচ্ছা, তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি। अखंड मंडलाकारं दत्तं जनचराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे नमः। ত্রহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপো হর। ঠাকুর মশাই, শরবত। আমার নির্জলা উপবাস। পাপহং পাপ কর্মাহং পাপত্য সম্ভবং। এবার আলো,
পাত্তারি গোটা অনেক চালিয়েছ। এবার এসো, এই বাড়িতে তোমার যদি আর দেখি তাহলে তোমার মুখে না পুরো জিলে দেবো, পুরো। নারায়ণ নারায়ণ। গুরুদেব, মা, জয় মা। মা, জয় মা, জয় মা। পূর্ণাহুতির ঠিক আগে আমি যখন বলবো তখন এই কুশের আংটি তুই আদিত্যর আঙুলে পরিয়ে দিবি। এই কুশের আংটিতে একটা কাঁটা আছে, আদিত্যর আঙুলে ফুটে এক ফোঁটা রক্ত যদি ওই চোখের আগুনে। আর কেঁদো না, চুপ কর মা, চুপ কর। কাঁদে না মা, আমার ভালো মেয়ে না, একদম কাঁদতে নেই। মায়ের কষ্ট দূর করে দাও না ঠাকুর। তুই চাস তো যে ভগবান সব ঠিক করে দিক? আমি ঠিক আছি মা, দেখ। আর কাঁদিস না মা, এবার চুপ কর, এবার চুপ কর। ভগবান তোর ডাক শুনেছে মা, আমার আর কোনো কষ্ট নেই। দেখ, কোনো কষ্ট নেই তোর মায়ের। আমার মায়ের কষ্ট দূর করে দাও না ঠাকুর, দাও না। কুকুল আমার, শোন, আমি চুপ কর, ঘুমিয়ে পড়ে এবার। আমার মায়ের কষ্ট দূর করে দাও, ঘুমিয়ে পড়, শান্ত। আইরে ঘুম সোনার চোখে শোনা আমি আমার, আইরে ঘুম, আইরে এবার রাত ফুরিয়ে যায়। আইরে ঘুম সোনার চোখে শিশির ভেজা পায়। আইরে ঘুম, আইরে এবার রাত ফুরিয়ে যায়। সে তুমি রাধায় হও আর মীরায় হও, বলে মথুরা বৃন্দাবন নবদ্বীপে যাও। এই সময় মধ্যে এখানে এলে কেন বাছা? হরে কৃষ্ণ হা নারায়ণ। নবদ্বীপ? আমি নবদ্বীপ থেকেই এসেছি গো। বড়মা,
তুমি আমায় চিনতে পারলে না? না, বিনয় ভট্টাচার্য, আমার বাবা। তুমি ঠাকুর মশাই মেয়ে, কত বড় হয়ে গেছ। তুমি তো এই পূর্ণিমায় গোপাল পুজো দিতে আমাদের মন্দিরে যেতে, তাই বাবা এই বাড়ি থেকে সব পুজোর জিনিসপত্র নিতে আমায় পাঠালো। বাবারই আসবার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা না ভালো নেই, তাই বাবার বদলে আমি চলে এলাম। শাট আপ! তুমি জানো তুমি আমাদের বাড়ির কত বড় ক্ষতি করেছ? এখন আমাদের হাতে বেশি টাইম নেই, আগে আগে এই যজ্ঞটা শেষ হোক, তারপর আমি তোমার মজা দেখাচ্ছি। গুরুদেব, এই যজ্ঞটা এক্ষুনি কন্টিনিউ করুন। না না, একবার যখন যজ্ঞে বাধা পড়েছে তখন আর সে যজ্ঞ করা সম্ভব নয়। তুমি কি বলছেন ঠাকুরমশাই? বাড়ির শান্তির জন্য যজ্ঞ বন্ধ করে চলে যাবেন? শান্তির জন্য পুজো? কিন্তু এক্ষুনি উনি যে মন্ত্র বলছিলেন তা কিন্তু শান্তির যজ্ঞের মন্ত্র নয়। এত বড় অপমান! এত বছর ধরে ঈশ্বরের সেবা করে চলেছি আমি, আর তুই আমার ভুল ধরতে আসিস? হ্যাঁ, তুই আমাকে শেখাবি কি যজ্ঞ কোথায় কিভাবে করতে হবে? বল, শেখাবি আমায়। সে আপনি জানুন গে আমার থেকে ভালো, কিন্তু আপনি এক্ষুনি যে মন্ত্র বলছিলেন তা কোনো শান্তির যজ্ঞের মন্ত্র নয়, সেটা আমি ভালো করে জানি। আমি খুব রেগে যাচ্ছি, এবার চুপ করো তুমি। আমি চলে যাবো, তুমি আমার কথাটা কেন শুনছো না? আমার মাথা গরম হয়ে যাচ্ছে বুকুল। বুকুল, আমার কথাটা শোন বুকুল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে বুকুল। তুমি আমার কথাটা শোনো, আমি চলে যাবো বলছি তো। বুকুল, এবার চুপ কর মা, এবার চুপ কর বুকুল, আমি আর পারছি না, চুপ কর। আমি চলে যাবো মা, আমি চলে যাবো। বুকুল, করিস না আমার সাথ। কে আমার মেয়েটাকে বুঝবে? মায়ের মতো করে কি আগলাবে? ও তো বাচ্চা, ওকে যদি কেউ কিছু না করে তাহলে ও ও ও কাউকে কেন কিছু করতে যাবে? ও ও আমাকে ধাক্কা দিয়েছে, সেটা আপনি কেন ভাবছেন বলুন তো? ভাবছে কারণ পুপুল এইরকমই দুষ্টু। আর ও আমাদের সঙ্গে এটা করে কারণ আমরা এই বাড়ির লোক। কিন্তু তুমি তো বাইরের মেয়ে, ওর সেই জন্য খারাপ লেগেছে, তাই তো আদিত্য? রাধা তো বলছে দিদিভাই কিছু করেনি, খামোকাই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আমাদের। রাধা একটু আছে, বসে তুমি বস। ইস, ওর তো মাথাটা অনেকটা কেটে গেছে। রাধা, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। না না, ঠিক আছে। বন্ধু মাসি, আমি ডক্টরকে ফোন করছি। রাধা, তুমি এসো আমার সঙ্গে। না 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 না, এইটুকুর জন্য ব্যস্ত হতে হবে না। আমি শহরে বড় হইনি, মফস্বলে বড় হয়েছি, এটুকু কাটা চেনার আমার অভ্যেস আছে।
বাবার উপরে রাগ দেখানো তো হয়ে গেছে, আর এখন রাগ কমেও গেছে, পড়েও গেছে। তা বাবাকে এটা দেখিয়ে এলে কেমন হয়? বাবাকে যদি একটা সরি বলে দেওয়া হয় তাহলে তো সব মিটমাট হয়ে যাবে। ছাড়ো, তুমি বাবার হয়ে আমার কাছে বলতে এসেছো? আমি ওর পচা বাবাকে কোনোদিনও সরি বলবো না, কোনোদিনও না। পুপুল, পুপুল মা রাগ করে না। পুপুল, এতটুকু মেয়ে বাবাকে এত অপছন্দ করে কেন? রাগ হলে ওর কষ্ট হয় না? তো কোনো একটা কষ্ট তো ওর ভেতরে চাপা রয়েছে, যার জন্য ওর এত রাগ হয়। সেটা কি? আমার পুপুলের কষ্ট রাগ হয়ে দেখা দেয়, কিন্তু আদির কষ্টটাকে কেউ কোনোদিন বুঝবে? আজ কতদিন পর ঠিক আমারই মতো আমার মেয়ের মাথায় কেউ হাত বুলিয়ে দিল। আমার মেয়েকে সবার রাগের থেকে, বকুনির থেকে বাঁচালো। আমি ভুল করে চোখাতে হোঁচট খেলাম আর তখনই আমার মাথায় লেগেছে। আমাকে রক্ষা করল। ভগবান, ঠিক সময় পাঠিয়েছো তুমি রাধাকে, কিন্তু রাধা কি আমার ভালোবাসার মানুষগুলোর রক্ষা কবচ হতে পারবে, নাকি অন্য কোনো কারণেই বাড়িতে এসছে? আমাকে জানতেই হবে। তোমার কোথাও যাওয়া হবে না। কে? কে বললো কথাটা? পুপুল তো কথাটা বললো না। এখানে তো কেউ নেই, তাহলে কথাটা কে বললো? তোর যাওয়া হবে না রাধা, তোর যাওয়া হবে না। কেন বড় মা? আমি বলে দিলাম যাওয়া হবে না। যাওয়া হবে না। ব্যাপারটা কি হলো? বড় মা আসার আগে কেউ যেন আমার কানে কানে তো বলে দিল যে আমার যাওয়া হবে না, কিন্তু কে? কি হচ্ছে আমার সঙ্গে? বাকি কথাটা পুরো শোনাই হলো না। আমাকে কি আমার হাত ধরে তুলে
লুকিয়ে আমাদের কথা শুনছিলে? এত বড় সাহস তোমার? হ্যাঁ, তোমায় বলেছি না আমি ভূত পেতে ভয় পাই না। আমি তোমাকে ভয় পাই না। আরে বাবা, মেঘা চলে যাও এখান থেকে। কি? আমি চলে যাব? তুমি চলে যাও? মরেও শান্তি দেবে না না আমাদের? এইসব কি হচ্ছে এখানে? অদ্ভুত তো। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না মেঘা। আর যদি কাউকে যেতে হয় তাহলে তারা যাবে যারা এই বাড়ির ক্ষতি চাইছে। যাবে না না? হ্যাঁ, যাবে না তুমি? তুমি গেছো, তোমার ভূতও যাবে। চলে যাও এক্ষুনি, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, না হলে আমি আমি ভাবলাম কারোর কিছু হয়েছে। হাউ ডেয়ার ইউ! আমার ঘরে ঢোকার সাহস তোমাকে কে দিল? আরে পাততে এসেছিলে তাই না? হ্যাঁ, এই বলো 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 বলো, কে পাঠিয়েছে তোমায়? কে? কাজ তাই তুমি বলো। পুপুল, তুমি যদি এবার আন্টিকে সরি না বলো তাহলে কিন্তু তুমি হেরে যাবে। এবার তুমি আমাকে বলো, তুমি কি সেটা চাও? কিন্তু আমি বলছিলাম, কি হলো পুপুল, বলো। আমাদের পুপুল চাইলে কিন্তু সবই করতে পারে। সরিও বলতে পারে। কি পুপুল, তাই তো? বলছি এগুলোর আর বোধহয় বিশেষ দরকার নেই। আর ভালো লাগছে না, পুপুলকে একটু ওর মতো থাকতে দেওয়া হোক। না, আমি সব পারি, সব। আমি কেন হেরে যাব? আমি সব পারি। I am sorry. এই তো আমাদের পুপুল জিতে গেছে আমাদের পুপুল। এটা কি শুনলাম আমি? আমার মেয়ে সরি বলল? যা এতদিন কেউ পারেনি, এই মেয়ে সেই অসাধ্য সাধন করলো। আর রাধা তো ঠিকই বলেছে, আমার মেয়ে এখন নরম মাটি। ওকে ভালোভাবে করলে ভালো হবে, খারাপ ভাবে করলে খারাপ হবে। আমার মেয়েকে তো ভালো হতেই হবে, এই সংসারে চলার উপযুক্ত হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে। থ্যাংক ইউ রাধা, থ্যাংক ইউ। তুমি আজ কি করলে তুমি জানো না আদিত্য সেন, কিন্তু আমি জানি এবার আমি কি করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এর বদলা আমি নেবই। তুই মেঘা কাজ কর, ওর কাছে ক্ষমা চেয়ে। কি? আমি ক্ষমা চাইবো? আমি
অলরেডি ওই অসভ্য ওই বদমাইশ বাচ্চাটার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে এসেছি, তাতেও তোমার শান্তি হলো না। এখন আবার ওর মা মানে ওই আলোর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, তাই তো? না 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 না, ওই একটা অসভ্য একটা বদমাইশ বাচ্চা সবার লাই পেয়ে পেয়ে একদম মাথায় উঠেছে। আমি ওকে সরি বললাম আর ও জাস্ট জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনলো। আমার জাস্ট মনে হচ্ছে ওকে একদম শেষ করে ফেলি, ওকে একদম মেরেই দিই। আস্তে বাবা, হরে কৃষ্ণ। ও মেঘা, ও মেঘা, বলি আস্তে আস্তে কথা বল মা, ভূতেরও তো কান আছে মেঘা। আবার মেয়েকে তুই এমন করে বলছিস, শুনে যদি রেগে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আবার ভুল হয়ে গেছে, ক্ষমা রক্ষে করো, ক্ষমা। মা, ওর কাছে ক্ষমা চেয়ে তুমি আমাকে আর ছোট করো না। আমি ওকে ভয় পাই না, ভুলে যেও না, ভুলে যেও না। ওকে কিন্তু এই আমি ওকে এই বাড়িতে আটকে রেখেছি, আর আমি ওকে ভয় পাবো? আচ্ছা, তুই ওকে ভয় পাস না, তা ভয় পাস না তো এরকম ছটফট করছিস কেন? হ্যাঁ, এত রেগে যাচ্ছিস কেন হরে কৃষ্ণ? আমি রেগে যাচ্ছি ওই মেয়েটার জন্য, ওই রাধা, ওই রাধা রাধা রাধা। কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না মা, ওই মেয়েটা হঠাৎ করে কোথা থেকে এখানে আসলো, আর এসেই ও সবার মন জয় করে নিল কি করে? পুপুলকে সহবত শিক্ষা দিচ্ছে বলে আদিত্য আবার ওর দিকে কেমন প্রশংসার চোখে তাকাচ্ছিল। ওই মেয়েটার জন্য আদিত্য সবার সামনে আমাকে অপমান করলো। কি আর করবি বল, ওই মেয়েটা যতক্ষণ আছে ততক্ষণ তো মুখ বুজে থাক। মেয়েটাকে একবারই বাড়ি থেকে চলে যেতে দে, সেই অপেক্ষাটুকু কর মা। অপেক্ষা করা তো আমার ডিকশনারিতে নেই মা। অপমানিত যখন আমি হয়েছি তখন এই অপমানের বদলা আমি আজই নেব। ওই আদিত্য সেনকে আমি ছাড়বো না। এবারও বুঝবে এই মেঘা ঠিক কি করতে পারে, এবার বুঝবে, দেখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মেঘা, তুই কি করবি হরে কৃষ্ণ? কি করব এবার তুমিও দেখতে থাকো মা, আমি কি কি করি। হ্যালো, মেঘা বলছি। একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। মা, আমি আজ ওই রাক্ষসীকে সরি বলেছি বলে তুমি কি খুশি হয়েছো নাকি রাগ করেছো? তুমি রাগ করলে আমাকে বলে দিও মা। ওই রাধা আন্টির ঠাকুর যেমন করে কথা বলে তেমন করে বলে দিও, আমি বুঝে যাব। তুমি রাগ করলে কিন্তু আমার খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। কাঁদিস না পুপুল, তুই কাঁদলে আমার খুব কষ্ট হয় মা। আমি চাই আমি কাঁদি আর তুমি এসে আমার চোখের জল মুছিয়ে দাও মা, কিন্তু তুমি তার কোনোদিন আসবে না। তোমাকে তো বাবাই অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। আমি সবাইকে সরি বললে বাবাকে কোনোদিনও সরি বলবো না, কোনোদিনও না। বাবা খুব খারাপ, খুব। আমি তোর কাছে যাব না পুপুল, কাছে গেলেই তো আমায় সরিয়ে দিবি, রেগে যাবি, দূরে ঠেলে দিবি। তার থেকে দূর থেকেই তোকে দেখা ভালো।
ভেবেছিলাম তোর বাবা মা একই সাথে হয়ে উঠবো, ভালো বাবাই হয়ে উঠতে পারলাম না, আর পারবো কিনা জানিও না। আমি তোর মাকেও ফিরিয়ে দিতে পারিনি। মা আর কেউ হয় না পুপুল, মাকে ফিরিয়ে দেওয়া যায় না। আমি কি করে তোর মাকে এনে দেবো বল?